আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম, দর্শনা হঠাৎ করা। এটা আছে 4 কেজি আম। এটা 4 কেজি করে। দেখেন এই গাছে এইভাবে আম এসছে। 2 বছর বয়সে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে দেখাবো নতুন নতুন কিছু ফলের আপডেট। তবে প্রথমে একটা কথা বলে রাখি, আপনারা জানো এই ভাইয়ের মতো এখনই এইগুলো চাষটা বাণিজ্যিকভাবে শুরু করবেন না। আমাদের এই ভাই নতুন নতুন জাত নিয়ে এসে তার বাগানে চাষ করে দেখেন যে এটি আমাদের দেশে আমাদের আবহাওয়ায় এটি হবে কিনা। এখন উনি একটি আমার আপেলের চারা দেখাচ্ছে। আমি কিন্তু এখনও বাংলাদেশে কোনো গাছে আপেল ধরা দেখি নাই। আপনারা দেখতে পারেন, আমি দেখি নাই। তো এই ভাই বাণিজ্যিকভাবে শুরু করেনি, সে ট্রায়াল করছে তার বাগানে। আর আপনারাও ট্রায়াল করে দেখতে পারেন। চলুন আমরা দেখি এই ভাইয়ের বাগানে নতুন নতুন কি ধরনের ফলের চাষ করেছে, সেইগুলো আমরা এখন এই ভাইয়ের মুখ থেকে শুনি এবং ভিডিওতে দেখি। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম, দর্শনা হঠাৎ করা। এটা আছে 4 কেজি আম। এটা 4 কেজি করে। দেখেন এই গাছে এইভাবে আম এসছে। 2 বছর বয়সে 2 বছরই আম এসছে। কোনোবারই মিস হয়নি। এটা বছরে কয়বার ধরে? বছরে একবারই ধরে, বছরে একবারই ধরে, কিন্তু এই 4 কেজি করে ওজন হয়। একটা আমের ওজন হয় 4 কেজি। 4 কেজি। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আম। এটা কলার মতোই, মনে করেন যে সাইজে প্রায় 1-1.5 কেজি ওজন হয়। মানে খেতেও খুব সুস্বাদু এবং মিষ্টি। মনে করেন যে দেখছেন আমের ধরন বা সাইজও তো বুঝতেই পারছেন, এরকম আর কি। থাইল্যান্ডের বাতাবি লেবু। এটা 2 কেজি 2.5 কেজি করে ওজন হয় এবং মনে করেন খুব রসালো মিষ্টি কদ দিলে। হ্যাঁ, এটা হাইব্রিড 12 মাসি কদবেন। বছরে 3 বার ধরে। দেখছেন এক ধরন হয়েছে, আবার ফুল এসছে, একবার রাউন্ড হয়েই গেছে। এই ছোট ছোট গাছে ভরপুর কদবেন ধরে। মোহাম্মদ তরিকুল ইসলাম, বাড়ি হচ্ছে দর্শনা হঠাৎ করা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে এসেছি হঠাৎ করা একজন দক্ষ চাষি, যিনি নতুন নতুন ফলের আবাদ করে থাকেন, সেই কৃষক ভাই। আপনার নাম? মোহাম্মদ তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম ভাই, আপনি এখন আমাদের নতুন কি দেখাবেন এই মুহূর্তে? আমি এখন এই যে নতুন আমার 24টা মাদার গাছ আছে, আপেলের গাছ আছে। একটা উঠান। এখন বর্তমান আবার আমি এই যে আপেলের চারা আবার কালেকশন করে নিয়ে এসেছি। জি, এইটা আপনি আপেলের চারাটা যে আবার লাগাবো, বাগান করবো বলে নিয়ে এসেছি। আর তো আপনার তো আরো বিভিন্ন বাগান আছে। জি, প্রত্যেকটা কদবেল, আঙ্গুর, আপেল, মালটা, কমলা, পেয়ারা, কুল, সিডলেস লেবু, প্রত্যেকটারই বাগান আছে। ওইগুলো আমরা দেখবো। আর আপনি এখন এই আপেলটা লাগানো শুরু করি। মাদার গাছও আছে 24টা। ঠিক আছে সুপ্রিয় দর্শক, আপনাদের ঘুরে ঘুরে আমরা বাগানটা দেখাবো। সুপ্রিয় দর্শক, ইনি একজন দক্ষ চাষি। দেখেন তার বাগানে অনেক বিভিন্ন প্রজাতির গাছ আছে। আসলে এটা হচ্ছে মাদার গাছের বাগান বলা যায়। তার যে সে চারা তৈরি করে, মাদার বিভিন্ন গাছ সে এই বাগানে তৈরি করার পরে এটা ট্রায়াল করে দেখে যে এটি কেমন হবে। তারপরে সে এই গাছের চারা তৈরি করে বিক্রি করে বা নিজে বাগান করে। তা আপনারা অবশ্যই আগে একটা পরামর্শ, আপনারা হুট করে কেউ সিদ্ধান্ত নেবেন না, কারণ একটা জমিতে একটা বাগান করতে কয়েক বছর সময় লাগে। তাই আপনারা না জেনে না বুঝে হঠাৎ করে যে কোনো ফসলের বাগান শুরু করবেন না। অবশ্যই আপনি জেনে বুঝে আপনার এলাকায়, আপনার আবহাওয়া, আপনার এলাকা বুঝে বাগান করবেন। সবাইকে ধন্যবাদ।